ঈদযাত্রার প্রথম দিনই স্টেশনে যাত্রীদের ভিড়। সকাল থেকে যাত্রী নিয়ে ৩০টি ট্রেন ছেড়ে গেছে, তবে প্রতিটি ট্রেনই ১৫ মিনিট থেকে ১ ঘন্টা দেরিতে ছাড়ছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে এরই মধ্যে ৩০টি ট্রেন ছেড়ে গেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং মোট এই সারাদিনে ৪৮ জোড়া ট্রেন চলাচল করবে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাবে। ঈদযাত্রার প্রথম দিন হওয়ায় এখন পর্যন্ত আসলে যাত্রীর উপচে পড়া ভিড় বলতে আমরা যেমন বুঝি খুব একটা লক্ষ্য করা যায়নি, তবে যাত্রীর চাপ কিন্তু বেড়েছে। সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আসলে ঈদ উপলক্ষে ঈদ উদযাপনে কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা আসলে যেমনটি বলছেন যে ঠিকঠাক মতো টিকিট কাটতে পারলেও যে ভোগান্তিতে তারা পড়েছেন সেটি কিন্তু কিছুটা শিডিউল অর্থাৎ সময় বিলম্বে আসলে তাদের এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তারা যেমনটি বলছেন যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে কিছু কিছু সময়, অর্থাৎ আমরা কয়েকটি ট্রেনকে দেখেছি ২-১ ঘন্টা দেরিতেও কিন্তু ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে যে ট্রেনগুলো অপেক্ষায় রয়েছে, আমি যদি বলি যে একটু রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে শিডিউলের মধ্যে দেখাচ্ছে আমাদের ১২টা ২০ মিনিটে কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি। এইভাবে কিন্তু আমাদের প্রতিটি ট্রেন যেগুলো রয়েছে সবগুলো ট্রেনই কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষমান রয়েছে এবং প্রতিটি ট্রেনই কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে। সাধারণ মানুষজন যাত্রী যারা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে ট্রেন অপেক্ষমান থাকলেও কেন আসলে এখনও ছেড়ে যায়নি, এবং সব মিলিয়ে আমরা স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আসলে যেমনটি বলছেন যে বিশেষ করে যে ট্রেনের লাইনগুলো রয়েছে সেই লাইনে কিন্তু বিশেষ করে স্পেশাল সার্ভিস আছে, স্পেশাল কিছু ট্রেন চলাচল করছে, যেমন গরু পশু আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু যে ক্যাটল সার্ভিস সেটি কিন্তু চলাফেরা করছে, অর্থাৎ আমের মৌসুম হয় কিন্তু ম্যাঙ্গো এক্সপ্রেস যেটি রয়েছে সেটিও কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই বাড়তি ট্রেনগুলো চলাচলের কারণেই কিন্তু যাত্রীবাহী ট্রেনগুলো কিছুটা হলেও বিলম্বে আসলে চলাফেরা করছে। এটি কিন্তু তারা স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন। তো এই ছিল আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদী হাসান, কমলাপুর থেকে।